বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজ তোমাদের আমি উচ্ছে চচ্চড়ি রান্না করে দেখাবো। তার জন্য দেখো নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, একটা কাঁচা লঙ্কা আর একটু অল্প 1 চামচ জিরে গুঁড়ো। তো চলো তোমাদের আমি রান্নাটা করে দেখাচ্ছি। উচ্ছে চচ্চড়ি তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তা এইভাবে উচ্ছে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভালোই লাগবে। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সরু করে কেটে রেখেছি উচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো। উচ্ছেটা সরু করে কেটেছি কেননা হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলে তাহলে উচ্ছের তেঁতোটা লাগবে না। অনেকে তো উচ্ছে খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। এইভাবে রান্না করে দিও, বাচ্চারাও খাবে, ওদের তেঁতো লাগবে না। দেখো হলুদ আর নুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে উচ্ছেটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছিলাম, সেটাও আমি শিলে বেটে নেব। দেখো উচ্ছেটা ভালো করে আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার প্লেটে তুলে নিলাম। সব কটা উচ্ছে আমি প্লেটে তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দেবো। দেখো ফোড়ন দিয়ে ভালো করে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি শিলে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিলাম। দেখো এবার ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আবার পরিমাণ মতো আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। দেখো নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। উচ্ছের সাথে আগে নুন আর হলুদ দিয়েছিলাম বলে আমি এটা পরিমাণ মতো সেই অনুযায়ী নুন আর হলুদ দিলাম। আর দিলাম 1 চামচ চিনি। এবারে শিল ধোয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উচ্ছের ভাজাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে, বন্ধুরা ঢাকা দিতে হবে না, এমনিতেই এটা হয়ে যাবে। কড়াইতে ফুটতে ফুটতে এটা উচ্ছে মাখা মাখা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের দেখে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো উচ্ছেটা হয়ে গেছে।